হত্যা, আত্মহত্যা আর অজ্ঞাত লাশের নগরীতে পরিণত হয়েছে নারায়ণগঞ্জ। চলতি বছরের প্রথম ৫১ দিনে ৩৪টি হত্যার ঘটনা ঘটেছে। শুধু জুলাই-আগস্ট মাসেই জেলার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে ১৮টি মরদেহ। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ শাহাদাত হোসেন স্বপনের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ। চলতি বছর অর্ধশতের বেশি হত্যার ঘটনা ঘটেছে। গত ১১ এপ্রিল সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকা থেকে মাটিচাপা অবস্থায় ২ নারী ও এক শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ৬ জুলাই ফতুল্লা থেকে হাত পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। ২৫ জুলাই সিদ্ধিরগঞ্জের বাতানপাড়া এলাকায় পরকীয়া সন্দেহে স্বামীর হাতে খুন হয় এক গৃহবধূ। ৩০ জুলাই একই উপজেলায় ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। ১৯ ও ২১ জুলাই সালামদিতে একই পরিবারের ২ জনের আত্মহত্যার ঘটনা ঘটে। ২৭ আগস্ট শীতলক্ষা নদী থেকে হাবিবুর নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, নিত্যদিনের এমন ঘটনায় আতঙ্কিত তারা। স্বৈরাচারী সরকার যখন ক্ষমতায় ছিল বিভিন্ন অজ্ঞাত লাশ পড়ে থাকতো, সেই ধারাবাহিকতাটা কিন্তু এখন অব্যাহত আছে। বিভিন্ন খালে ডোবায় এগুলো অজ্ঞাতনামা লাশ পাওয়া যায়। রাত্রেবেলা মালামাল নিয়ে আসতে নিতে আমরা নিজেরা খুব আতঙ্কিত থাকি। কে কোন দল করে এটা বিবেচনার বিষয় নয়। সমাজের শান্তি রক্ষার জন্য আমরা সবাই একসাথে কাজ করলে আমি মনে করি এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। পুলিশ বলছে, রাজনৈতিক ও অর্থ সম্পত্তির দ্বন্দ্ব, পূর্বশত্রুতা এমনকি পারিবারিক কলহের কারণে জেলাটিতে বৃদ্ধি পাচ্ছে হত্যা ও আত্মহত্যার মতো ঘটনা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা পুলিশ সুপার। যেসব কারণে এ ধরনের আশঙ্কা থাকে ওই বিষয়গুলো আমরা প্রিভেন্টিভ মেজার্স নিচ্ছি, যাতে অপরাধ সংঘটিত হতে না পারে। অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হওয়া জেলাটির জননিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান সচেতন মহলের। আব্দুল হামিদ, RTV।